নমস্কার, জয় ভগবান। আজকে আমাদের এই আধ্যাত্মিক আলোচনায় আপনারা যারা গুগল মিট এবং ফেসবুকে আমার সাথে আছেন তাদের সকলকে আমার অনেক ভালোবাসা এবং সবাইকে আমি আজকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গত দিনের যে আলোচনা হয়েছে বিবেক চূড়ামণি তারপরের থেকে আমি কন্টিনিউ করব। আমরা এই কথাটা অনেককেই শুনি যে প্রারব্ধ তো ভোগ করতেই হয়, কিছু করার নেই, এই কথাটা আমরা শুনি, কিন্তু এটা একটু গভীরে গিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই সূত্রে আগে আপনাদের সকলকে জানাই যে আগামীকাল আমাদের 17 তারিখ থেকে ভাগবত সপ্তাহ চলছে এবং আগামীকাল আনন্দ উৎসব আমাদের মৈত্রী ভবন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মহিলা শাখা, কলকাতার নিউ ব্যারাকপুরের যে মহিলা শাখা, আমরা যেখানে 3 জন মাতাজি থাকি, সেখানে সন্ধেবেলার বিকেল 5টা থেকে আমাদের এই আধ্যাত্মিক অনুষ্ঠান শুরু হবে। তো সর্বপ্রথমে আমি সবাইকে আহ্বান জানাই, আপনারা যারাই আসতে পারবেন অবশ্যই আসবেন। আমরা এই উৎসব আমরা ভগবান এই দিনটি তৈরি করেছেন এবং এই দিনটি আমরা সেই 2003 সাল থেকে পালন করছি সব আশ্রমে। তো আগামীকাল নিউ ব্যারাকপুরে মৈত্রেয়ী ভবনেও আমরা পালন করব। আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই, সেখানে অবশ্যই আসবেন। তো ফিরে যাই আমাদের আলোচনায়। সেখানে এর সাথে কিছুটা কানেকশান অবশ্যই আছে, আমি তাই জন্য আজকে যে আলোচ্য বিষয় তার সাথে কিভাবে এই দিনটি যুক্ত হয়ে আছে আমি সেটা আজকে তুলে ধরব। তো আমরা আজকে যে আলোচনা করব সেখানে আমরা বেশ কয়েকদিন ধরে এই প্রারব্ধ নিয়ে চর্চা করছি, বেশ কয়েকটা ক্লাস এটা নিয়ে এই তত্ত্বের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো এখানে যেটা বলা হয়েছে যে আমরা প্রথম থেকে দেখছি যে একটা কথা উঠে আসছে যে আমরা যেন এই দেহবোধের ঊর্ধ্বে যাই। কারণ প্রথমেই একটা কথা বলা হয়েছে যে আমাদের ভেতরে যদি এই দেহের প্রতি মুহূর্তে যে আমি দেহের সাথে যুক্ত হয়ে আছি, আমার মনটা যুক্ত হয়ে আছে, এবং আমি যদি প্রতি মুহূর্তে আমি আমার এই বোধটার মধ্যেই থাকি, তখন কিন্তু আমি এই অহংকার থেকে বেরিয়ে আসতে পারবো না যে আমাকে আমার এই যে মানে এই জীবনটার যাই কিছু করছি তার পেছনে আমি সবটা, মানে আমার যে এই অহংকারটা, এটা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না। তাই জন্য এখানে বলা হচ্ছে যে যতকাল দেহে আমি অভিমান থাকে ততকাল প্রারব্ধ কর্মের অস্তিত্ব স্বীকার করা চলে। বলছে যে যতদিন আমাদের ভেতরে এই অহংকারটা থাকে যে আমি কাজ করছি, আমি এটা করেছি, আমার জীবন, আমার এই আমি এবং আমার এই যে অহংকারটা আমার যতদিন ভেতরে থাকবে ততদিন কিন্তু আমি ভেতর থেকে কিছুতেই সেই শক্তিটাকে অনুভব করতে পারবো না অ্যাকচুয়ালি যার দ্বারা আমরা চালিত হচ্ছি। সুতরাং এই যে আমরা আধ্যাত্মিক চর্চা করছি এর মূলই কিন্তু হচ্ছে যে আমরা যেন এই জগতের মধ্যে যে আমার মনটা আটকে রয়েছে সেখান থেকে আমি অন্তর্মুখী হয়ে আমি নিজের মানে সত্যটাকে আমি যাতে জানতে পারি, আমি সত্যকে নিয়ে থাকতে পারি, আমি ঈশ্বরকে নিয়ে থাকতে পারি। তো সেখানে কিন্তু বলা হচ্ছে যে এই যে ভেতরে এই অহংকারটা আমাদের যেন নাশ হয়, যে আমি সব কিছু, আমি ছাড়া জগতে কোথাও, মানে এই আমি বলতে যখনই আমি আমার দেহটাকে ইন্টিগ্রেট করছি তখনই কিন্তু আমি একটা মিথ্যাকে ধরে বাঁচার চেষ্টা করছি। কেন? কারণ এই দেহটা যদি বলি আমি এই দেহটা, তো কোন সময়ের দেহটাকে আমি বলবো? আমি 10 বছর আগেও ছিলাম, তখন তো এই দেহটা ছিল না। আজকে একজন কাউকে আমি যদি প্রায় 20-25 বছর পরে দেখি, তো সে বাচ্চা বয়সে যেমন ছিল হঠাৎ করে আমি যদি দেখি তাকে কিন্তু আমি ঠিক চিনতে পারবো না। কেন? সে বাচ্চা বয়সে সে যেমন ছিল, তার চেহারা যেমন ছিল, আজকে 25 বছর পরে তাকে কিন্তু অনেকটাই আলাদা লাগবে।
সুতরাং এই প্রতি মুহূর্তে আমি যদি নিজেকেই দেহ বলে ইন্ডিকেট করি, তাহলে আমি কোন সময়ের দেহটাকে বলবো? সেই বাচ্চা শিশু অবস্থায়, বা যৌবন, বা আমার বৃদ্ধ অবস্থা, কোনটা বলবো? সুতরাং আমি যখনই এই মিথ্যে জীবনটাকে বেছে নিচ্ছি, এই সাময়িক জীবনটাকে বেছে নিচ্ছি, তখন কিন্তু আমরা একটা টেম্পোরারি, যে আজ আছে কাল এটা প্রতি মুহূর্তে পরিবর্তনশীল, এটা পাল্টাতে থাকছে। সুতরাং এই সময়টাকে আমি ধরে রাখতে পারবো না কিছুতেই। তো তাই এখানে বলছে যে যতদিন আমার এই মিথ্যে অভিমান থাকে যে আমি দেহ, ততদিন আমাকে প্রারব্ধ ভোগ করতে হয়। অর্থাৎ আমি যখন নিজেকে এই দেহটা ভাবছি, তখন এই দেহ দ্বারা যে কর্মগুলো করছি, অটোমেটিক্যালি এই কর্মের ফলটা আমাকে ভোগ করতেই হচ্ছে। কেন? কারণ আমি নিজেকে প্রতি মুহূর্তে ভাবছি দেহ। আমার মনটা যখন এই দেহে আছে, এই দেহের জন্যে যা যা ফল, সেটা তো আমাকে ভোগ করতেই হবে। কারণ আমার মনটা এই দেহের মধ্যে আবিষ্ট হয়ে আছে যে আমি এতটুকুই, এর বাইরে আমি কিছু না। সুতরাং আমি এর বাইরে কিছু ভাবতেও পারি না। কেন? কারণ আমি ভাবছি যে এটাই সব। এই এই দেহটা যেই কর্মই করছে, সেটা ভালোই হোক বা মন্দই হোক, সেটা অটোমেটিক্যালি তার একটা তো রেজাল্ট আছেই। তো সেই রেজাল্টটা আমাকে ভুগতেই হবে। আমি আমি যদি নিজেকে দেহ ভাবি, আমার মনটা প্রতি মুহূর্তে দেহে থাকে, আজকে আমার শরীরের যে আমার কষ্টগুলো, সেগুলোও আমাকে ভোগ করতে হবে। তো অটোমেটিক্যালি আমার যদি আমি কখনো মানে ভালো কিছু করি, সেটাও যেমন আমি নিজে সেটাকে ফিল করব। আবার যদি আমি কোনো কিছুর প্রতি আকৃষ্ট হই এবং সেটা আমি না পাই, তখন কিন্তু আমার এটাও হবে যে না, আমার ভেতরে একটা আক্ষেপ জন্মাবে, আমার ভেতরে রাগ হবে, আমার ভেতরে কষ্ট হবে। সুতরাং একটা এই মন, এই দেহ যে কোনো বস্তুর সাথে যখনই যুক্ত হয়ে যাচ্ছে, যে কোনো ব্যক্তির সাথে যখনই যুক্ত হয়ে যাচ্ছে, তার কিন্তু ফলস্বরূপ আমি তার মানে রিয়াকশানটাও আমাকে মেনে নিতে হবে। আমি যদি রিয়াকশানটা মেনে না নিই, আমি একটা যখন মানবো আর একটাকেও মানতে হবে, দুটো একই সাথে আসবে। সুতরাং এই দেহটাকে যদি আমি সত্য বলে ভাবি, এই দেহর সাথে সাথে যেই সুবিধা অসুবিধাগুলো, সেগুলোকেও আমাকে মেনে নিতে হবে। কিন্তু এখানে যে কথাটায় আসছে, বলছে যে কিন্তু জ্ঞানী ব্যক্তির দেহাত্মবোধ বর্তমান থাকে, ইহা স্বীকার করা চলে না। বলছে যে জ্ঞানী, যে সত্যকে উপলব্ধি করেছে, যে উপলব্ধি করেছে আমি ব্রহ্ম, তখন কিন্তু যত যাই হোক না কেন, তার ব্যবহারিক জগতে সে যাই করুক না কেন, তার কিন্তু ভেতরে একটা চিন্তা সবসময় থাকবে, আমি দেহ নই, আমি ব্রহ্ম, এই দেহটা সত্য নয়। তখন কিন্তু এই দেহকেন্দ্রিক যে সুবিধা অসুবিধাগুলো, তাকে কিন্তু তার সমস্যার কারণ হবে না। তাই এখানে বলছে যে সে তখন কিন্তু এই জ্ঞানী ব্যক্তি কিন্তু এই ফল ভোগ করে না। কেন? কারণ সে জানে আমি দেহ নই, আমি ব্রহ্ম, এবং ব্রহ্ম অনন্ত, তার কোনো সুখ দুঃখ সুবিধা অসুবিধা তার কোনো কিছুই নেই। সুতরাং আমাদেরকে এই অনুভূতি কিন্তু সর্বশ্রেষ্ঠ অবস্থাতে নিয়ে যেতে পারে। সেই অনুভূতির জন্যে কিন্তু আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। আমরা যখন সেই জায়গায় পৌঁছাবো, তখন কিন্তু আমাদের আর দেহের সাথে যেই সুখ দুঃখগুলো আমার পেছন পেছন আসে, সেগুলো কিন্তু আমাকে ভোগ করতে হবে না। সুতরাং এখানে তাই বলছে যে দেহাত্মবোধ বর্তমান থাকে, ইয়া স্বীকার করা চলে না। অতএব জ্ঞানীরও প্রারব্ধ কর্মভোগ হয়, এই ধারণা ত্যাগ করো। বলছে যে জ্ঞানী, তাকে যে প্রারব্ধ ভোগ করতে হয়, এটা সত্য নয়। কেন? কারণ সে তো এই যে মানে এই দেহের বারবার জন্ম হচ্ছে, এই দেহটা
মানে যতদিন আমি নিজেকে দেহ ভাবছি ততদিন আমার কাছে জন্ম মৃত্যুটা সত্য, কিন্তু যেই মুহূর্তে আমি এই সত্যটা জানলাম, আমি জানলাম যে আমি দেহ নই, তখন কিন্তু আমি এই জন্ম মৃত্যুর মাঝখানে পড়ে থাকবো না। কেন? আমি জানি যার জন্ম হয় তার মৃত্যু হয়, কিন্তু যার জন্মই হয়নি তার আবার মৃত্যু কোথায়, তার আবার শোক কোথায়, তার আবার আসা যাওয়া কোথায়? সে তো সেই অমর, অনন্তকাল ধরে সে, আমি তাকে অনুভব করে আসছি। কেন? সে, তার কোথাও যাওয়া আসা নেই, তার তো কোনো আকারই নেই, সে কোথায় যাবে, কোথা থেকেই বা আসবে? তো এই যে আমি প্রথমেই বললাম যে এই আনন্দ উৎসবের সাথে এই কথাগুলোর সংযোগ আছে, তা সেটা আমি বলি যে এই এই যে দেহ বোধের ঊর্ধ্বে যাওয়া, এটা কিন্তু এতটাও সহজ নয়। আমরা কখন ওই জায়গায় পৌঁছাবো? যখন আমি বোধ করব আমি সেই ব্রহ্ম, যখন আমার এই অনুভূতি হবে, তখন কিন্তু আমার এটাও তার সাথে বোধ হবে যে এই দেহ সত্য নয়। যাকে আমি সত্য বলে এতদিন সাজিয়ে গুছিয়ে রয়েছি, যাকে নিয়ে আমি এতদিন রয়েছি, যার জন্যে আমি ভাবছি, মানে সব কিছু করে চলেছি, সেটা কিন্তু সত্য নয়। সুতরাং এই যে বোধটা, এটা এক হয় হচ্ছে গুরুর কৃপায়, এক হয় বলতে ভুলই বলবো, সত্য হচ্ছে গুরু দেহে দেহে থাকুক আর নাই থাকুক, আমরা যেটা অনুভব করি, গুরু বিদেহ, গুরু দেহে, মানে সবসময় যে গুরু দেহে নেই মানে গুরু নেই, এটা সত্য নয়। আমি এটা বারবার বলে থাকি এই কথা, কারণ আমি নিজে এটা উপলব্ধি করি। তাই জন্যে গুরু দেহে না থাকলেও কিন্তু আমি যদি তার সাথে যুক্ত হতে পারি, তাহলে কিন্তু আমি অবশ্যই তাকে অনুভব করব, আমি সেই জায়গায় পৌঁছাতে পারবো। তো আমরা সাধারণত দেখে থাকি যে গুরুর সান্নিধ্যে এসে শিষ্যের এই অনুভূতি হয়। গুরুর পদতলে বসে শিষ্য এই তত্ত্ব শুনতে শুনতে, তার সাহায্যে, তার কৃপাধন্য হয়ে এই সত্যকে অনুভব করে। সাধারণত বেশিরভাগ জায়গায় আমরা যেটা দেখে থাকি যে একজন দুজন কখনো কখনো এভাবেই হয়, কিন্তু এই 2003 সালে আমরা এই দেখতে পাচ্ছি, আমরা এই শাস্ত্রে পড়ছি যে প্রারব্ধ বোধ কিছুতেই যায় না, একমাত্র তখনই যাবে, প্রারব্ধের কর্মফল থেকে আমি তখনই মুক্ত হব যখন আমি সত্যকে উপলব্ধি করব। তো এই 2003 সালে যে ঘটনাটা ঘটেছিল, কালকে আমরা যেই উৎসব পালন করব, আনন্দ উৎসব, সেখানে ভগবান সমাধির থেকে উঠে এসে যখন, মানে ওখানকার যে ভক্তরা, ভগবান সেই বছর হোলির আগেই কলকাতায় ফিরে আসবেন বলে ওখানকার ভক্তরা ভগবানকে অনুরোধ করেছিলেন যে ওখানে যাতে এই হোলি খেলা হয়। তো ভগবানের হাত থেকে রং পাওয়ার জন্যে বহু ভক্তরা সেখানে, ভক্তের সমাগম ঘটে। আমাদের যে গুয়াহাটি ও আমিনগাঁওতে যে আমাদের আশ্রম রয়েছে সেখানে, তো সবাই আবির নিয়ে প্রস্তুত, কিন্তু দেখা যায় যে ভগবান সমাধিস্থ। ভগবান আমরা জানি, আমরা শুনেছি অনেকবার যে ভগবান প্রত্যেক দিন সকালবেলায় সমাধিতে যেতেন। তো 1984 থেকে ভগবানের প্রত্যেক দিন সমাধি হতো। তো সেদিনও কিন্তু কোনো ব্যতিক্রম হয়নি, ভগবান সমাধিস্থ। তারপরে যখন ভগবান এসে ওখানে বসলেন, ভগবান গম্ভীর হয়ে বসে আছেন এবং ভগবানের মধ্যে আস্তে আস্তে তার ভেতরে তিনি কৃষ্ণের জন্ম উপলব্ধি করেন, স্পষ্ট অনুভব করেন। এবং তারপরে ভগবান নিজেই নিজের ছবিতে গিয়ে প্রথমে আবির দেন। তারপরে ভগবান ওই আবির যাকে যাকে সেখানে পুরুষ, মহিলা, সন্ন্যাসী, বৃদ্ধ, বৃদ্ধা, বাচ্চারা সবাই ছিল, সেদিন ভগবান যাকে যাকে স্পর্শ করে আবির দিয়েছিলেন,
প্রত্যেকের মধ্যে ভাবান্তর ঘটে, তারা প্রত্যেকে সমাধিস্থ হয়, তারা গভীরে যায়, তারা অনুভব করে, সেই সত্যকে অনুভব করে। তো সাধারণত এই ঘটনাটা একজন বা দুজন এভাবে আমরা দেখতে পারি যে গুরুর সান্নিধ্যে এসে কখনো একজন বা কখনো দুজনের এই ঘটনা ঘটে, কিন্তু এটা শাস্ত্রে বিরল ঘটনা। আমরা খুঁজলে পাবো, ভাগবতে কিছু কিছু জায়গায় আমরা পাবো এই ঘটনা, যে মানে যখন অবতার পুরুষ আসেন তার সান্নিধ্যে একসাথে বহু মানুষের ভেতরটা পাল্টে যায় এবং তার মধ্যে জগতের কোনো চিন্তাই থাকে না, এই দেহবোধই থাকে না। এই দেহবোধের নাশ যখন হয় তখনই কিন্তু সে অন্তর্মুখী হয়, ঈশ্বরকে অনুভব করে। তখন সে মানে ওই দিনকে দুটো ঘর ছিল আমাদের আশ্রমের, ওই দুটো ঘরে, একটা ঘরে ছেলেদেরকে রাখা হয়, একটা ঘরে মেয়েদেরকে রাখা হয়। তাদের কোনো হুঁশ ছিল না, তারা আত্মস্থ হয়ে বহু সময় ওইভাবে ছিল। এমনকি একটা ঘটনা ঘটেছিল যে একজন ভক্ত এসে ভগবানকে পা ধরে প্রণাম করছে, ওই প্রণাম করা অবস্থাতেই তার আর কোনো হুঁশ থাকে না, সে ওভাবেই রয়েছে। ভগবান সেই হাতের মাঝখান থেকে বেরিয়ে গিয়ে আর একজন ভক্তকে আবির দিয়ে আবার সেখানে ফিরে এসে সেখানে দাঁড়ায় এবং ওই ভক্ত কিন্তু ওইভাবেই পড়েছিল। তো এই যে এই ঘটনাগুলো এত সহজ নয়। আমরা শাস্ত্রে যেখানে দেখতে পাচ্ছি যে জ্ঞানী ব্যক্তিরই একমাত্র এই প্রারব্ধ ভোগ করতে হয় না, সেখানে এই যে দেহবোধের ঊর্ধ্বে যেতে বলছে, সেই ভগবানের এক স্পর্শে কিন্তু সেই মানুষগুলোর ভেতর পাল্টে গেছিল। তাদের কিন্তু জগতে তারা কে কেমনভাবে আছে, কীভাবে আছে, সেই সময়টা কেমন, কোনো কিছুই কিন্তু তাদের আর বোধ ছিল না। তাই এই যে জগৎ বোধ হারিয়ে যাওয়া, আমরা কত চেষ্টা করি, যখন অনেকেই আমাদের বলে ধ্যান করছি, ধ্যান হচ্ছে না, বসতে পারছি না, ধ্যানে বসলে হাজার হাজার চিন্তা আসছে। তো ওই এক সেকেন্ডে একসাথে এতগুলো মানুষ জগতের সাথে ডিসকানেক্ট হয়ে গেল, একটা মানুষকে আমরা শান্ত করতে পারি না, সেখানে এতগুলো মানুষ এবং সবাই এক শ্রেণীর নয়, এক ভাবা মানে এক বয়স বা এক জায়গাকার নয়, তাদের জাতি, তাদের বয়স, তারা মানে ছেলে মেয়ে সমস্ত কিছু ভিন্ন, সব জায়গাকার মানুষ ছিল ওখানে। তো এই যে মানে তার মানে যে শক্তির বিস্ফোরণ ঘটেছে, এটা সেই শক্তিরই প্রকাশ। একটা শক্তি যা ভগবানের মধ্যে যে বিস্ফোরণ ঘটে, সেই স্পর্শে ভগবান যদি সাধারণ মানুষ হতেন, তাহলে তার স্পর্শে আমরা যদি জাগতিক অর্থে বলি, সাধারণত একটা লোক যদি কাউকে স্পর্শ করে, সে শান্ত কখনো হতে পারে না। আইদার আমরা রেগে যাব, না হলে আমার ভালো লাগবে, কিন্তু আমরা শান্ত হয়ে যাব না। কিন্তু সেখানে তার যখন বলা হচ্ছে যে যখন আমার ভেতরেই আমিত্ব থাকে না, তখনই কিন্তু আমি আরেকজনকে সেই জায়গায় পৌঁছাতে পারি। আমার ভেতরে যদি আমিত্ব থাকে, তাহলে আমি যেই মানুষটার সাথে কথা বলবো, অটোমেটিক্যালি সেই মানুষটার মধ্যেও সেই আমিত্বের প্রকাশ, মানে সেও তখন ওই দুই আমির ক্ল্যাশ হয়েই কিন্তু আমাদের মতান্তর ঘটে। যখন আমি নিজে খালি হয়ে আছি, তখনই কিন্তু আমি সামনের মানুষটাকে খালি করতে পারবো। আমি যদি নিজে চঞ্চল হয়ে থাকি, আমি কিন্তু কোনোভাবেই আরেকজনকে শান্ত করতে পারবো না। তাই একজনের উপস্থিতিতে আমার মন শান্ত হয়ে যাচ্ছে, তার মানে তার ভেতরে যদি জগৎ থাকতো,
দেহবোধ থাকতো, তাহলে কিন্তু আজকে সেই মানুষগুলোর ভেতরে পরিবর্তন ঘটতো না। আমরা সুখদেবের ঘটনা জানি যে তিনি তার অত অল্প বয়সে যখন তিনি মানে যাচ্ছেন, তার দেহে কোনো কাপড় ছিল না, তিনি হেঁটে চলেছেন, সেখানে কতগুলি মহিলা যখন স্নান করছে, তারা কিন্তু তাকে দেখে কোনো তাদের ভেতরে কোনো উত্তেজনা হয়নি, তাদের ভেতরে কোনো ক্রিয়া হয়নি। কারণ ওই সুখদেবের ভেতরে কোনো সেই দেহবোধ ছিল না, তার ভেতরে সেই অহং ছিল না, তার ভেতরে তাদেরকে দেখেও কোনো ক্রিয়া হয়নি, তাই সেই মহিলাদের ভেতরেও কিন্তু কোনো ক্রিয়া হয়নি। ঠিক সেই রাস্তা দিয়েই তার বয়স্ক বাবা যখন সেখান থেকে গেল, তখন কিন্তু লজ্জায় মহিলারা নিজের দেহ ঢাকলেন। এটা শাস্ত্রের ঘটনা। সুতরাং আমাদের ভেতরে যদি এই দেহবোধ থাকে, তখন কিন্তু আমি আরেকজনের সামনে কিছুতেই শান্ত হতে পারবো না। আমার ভেতরে সেই দেহবোধ কাজ করবে। কিন্তু আমি যদি শান্ত থাকি, একজন যে শান্ত হয়েছে, যে খালি হয়েছে, যার ভেতরে জগতের বোধ নেই, সেই কিন্তু আরেকজনকে শান্ত করতে পারে। সুতরাং এখানে এই কথা বলছেন যে শরীরের প্রারব্ধ কর্মের ভোগ হয়, এই ধারণাও ভ্রমাত্মক। বলছে যে এই দেহ, এই দেহের যে প্রারব্ধ কর্ম ভোগ করতে হয়, এটাও ভ্রমাত্মক। কেন ভ্রমাত্মক? কারণ এই কথাটা মনে রাখলে এরপরে ব্যবহারিক জগতে যদি এটাকে মনে রাখতে পারো, তাহলে কিন্তু কষ্টভোগ অনেক কমে যাবে। কারণ ভোগ করে কে? আমার মন। তাই আমার মন যেমনভাবে আস্তে আস্তে তৈরি হবে, আমি তেমনভাবেই কিন্তু জগৎকে বোধ করতে পারবো। সুতরাং আমার মনটাকে আস্তে আস্তে আমি কথাগুলো শুনতে শুনতে আমার মনকে যদি সেই জায়গায় নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার মন আর চঞ্চল হবে না। আমার মন আস্তে আস্তে আমি নিজেকে বোঝাতে পারবো যে এই জগৎটা সত্য নয়। সুতরাং এখানে বলা হচ্ছে যে অধ্যস্থ বস্তুর অস্তিত্ব কোথা হইতে আসিবে। খুব সুন্দর কথা। অধ্যস্থ বস্তু বলতে যে যা সত্য নয় তার উপরে আমি আরোপিত করছি। আমি ব্রহ্ম, এটাই সত্য, কিন্তু আমি নিজেকে দেহ ভাবছি, আমি নিজেকে ব্রহ্ম ভাবছি না। অর্থাৎ আমি আমার দেহের ব্রহ্মের ওপরে আমি নিজের এই দেহটাকে অধ্যস্থ করছি। আমি নিজেকে ভাবছি এই শরীরটা আমি, এই মনটা আমি, তো আমি এক একটা প্রলেপ চাপাচ্ছি। সুতরাং আমি সত্যটা না জেনে যখন নিজেকে এই ভ্রমাত্মক জগতের মধ্যে রাখছি, এই জগৎ সত্য, এই দেহটা সত্য, এই মনটা সত্য, তখন বলছে তাহলে এর অস্তিত্ব যদি এই মানে সত্যই না হয়, তাহলে এর অস্তিত্ব কোথায়? খুব সুন্দর কথা বলছে যে মিথ্যা বস্তুর জন্ম কোথা হইতে আসে। যে বস্তুটা মিথ্যা, যেটা সত্যই না, তাহলে তার আবার জন্ম কোথায়? এটা যদি সত্যই না হয়, তো আমি এর জন্ম মৃত্যুর মধ্যে কেন পড়ে আছি? এটা তো টেম্পোরারি, আমি দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে। এই আজকে আমি এই দেহটাকে সাজাচ্ছি, দুদিন বাদে আমি দেখব যে এটার কোনো অস্তিত্ব নেই। সুতরাং বলছে যে যাহা জন্মে নাই তার নাশ কি প্রকারে হয়। বলছে এবার যে জন্মালোই না, আমরা জানি আমাদেরকে এখানে প্রতি মুহূর্তে বিচার করা শেখানো হয়, তো এখানে বলছে যে যে জন্মালোই না, তার আবার নাশ কি করে হবে, সে আবার শেষ হবে কি করে? তো এই যে জন্ম মৃত্যুর মধ্যে আমরা ঘুরছি, এই চক্রের মধ্যে ঘুরছি, তাহলে আমার আগের জন্ম মৃত্যুগুলোও সত্য নয়। আমি যেই এত ভাবছি, কোনোটাই সত্য নয়। ওটাও তো আমি নিজেকে যতক্ষণ দেহ ভেবেছিলাম, তার সেই জন্ম, হাজার হাজার বছরের জন্ম, হাজার হাজার বছরের সংস্কার, এগুলো কিন্তু এক মুহূর্তে যেই আমি ভাববো আমি ব্রহ্ম, সাথে সাথে আমার এত এত বছরের সংস্কারের নাশ হবে। কেন? কারণ আমি তখন এই সত্যটা জানবো যে আরে আমি যখন জন্মাইনি, তাহলে আমি আবার মরবো কোথায়? শরীরটা বিলীন হবে, মনের নাশ হবে, চিন্তার নাশ হবে, কিন্তু
আমি তো রয়েছি অনন্তকাল ধরে। তাই এখানে বলছে যে মিথ্যাভূত দেহের প্রারব্ধ কর্মের ভোগ কী রূপে হবে। এই জ্ঞানী যখন জানতে পারে যে মিথ্যা যেটা আমি ভোগ করছি, আমি যার মানে ঘাড়ে আমি লোড নিয়ে চলছি আজন্মকাল ধরে আমি ঘাড়ে বোঝকা নিয়ে চলছি। আরে বাবা, এত বোঝকা নিয়ে চলার কি আছে? ভগবানের কাছে আমি একটা গল্প শুনেছিলাম যে একজন ভদ্রলোক, তিনি একটা মাথায় বোঝকা নিয়ে ট্রেনে উঠেছেন। তো তিনি গিয়ে ট্রেনে বসেছেন, আরও 5 জন বসে আছে তার সাথে। তো তিনি তার বোঝকাটা মাথায় রেখে দিয়েছে। এবার যে ট্রেন যখন চলছে, তো যেসব যাত্রীরা তার সাথে ছিল তারা তাকে বলছে, আচ্ছা আপনি এই বোঝাটা মাথায় কেন নিয়ে বসে আছেন? বলছে, না এটা তো আমারই বোঝা, আমি এটা কোথায় রাখবো? আমি এটা রাখলে এটা যদি আমার সাথে সাথে না পৌঁছায় তাহলে কি হবে? আমি এটা কোথায় রাখবো? বলছে, আরে বাবা, তুমি পৌঁছালে তোমার এগুলোও সব পৌঁছাবে। তো আমরা মানে আমরা কিছুতেই মানে এই লোডটা নিয়েই আছি, এই সমস্ত কিছু নিয়েই চলছি। তিনি আমাকে, যখন আমি একবার নিশ্চিন্ত হয়ে তার হাত ধরেছি, তিনি আমাকে গন্তব্যস্থল অবধি পৌঁছাবে। তিনি আমাকে অর্ধেক রাস্তায় ফেলে দেবে না কোথাও। একজন যখন যাচ্ছে বাকিরাও যাবে, শুধু আমাদের কি ট্রেনে বসে থাকতে হবে। আমরা যদি অবিশ্বাস করি যে না, এই ট্রেনটা আমার গন্তব্যস্থল অবধি যাবে না বাবা, আমাকে যদি না নিয়ে যায়, আমি মাঝ রাস্তায় বাবা নেমে যাই বলে আমি যদি নেমে যাই মাঝ রাস্তায়, তাহলে আর কিছু করার নেই। আমরা অনেকেই কি করি, আমরা পথ চলা তো শুরু করি, কিন্তু আমাদের অন্তিম আমি গুরুর ওপরে আমার বিশ্বাস থাকে না। আমি চলতে চলতে হঠাৎ মনে হয় যে এই জগতে এত প্রলোভন রয়েছে, সেগুলো আমাকে এত আকৃষ্ট করে যে আমার তখন গুরুর প্রতি বিশ্বাস থাকে না। আমি চট করে নেমে যাই, আমি গুরুর হাত ছাড়িয়ে নেমে যাই। তখন কিন্তু দেখা যায় যে আমরা মিস করি। কেন? গুরু আমাকে ঠিক সময় মতো জায়গায় পৌঁছে দিতেন, কিন্তু আমরা ওই যে হাত ছাড়িয়ে অর্ধেক রাস্তায় নেমে গেলাম, তখনই কিন্তু আমার ভুলটা হলো। এই জন্যে বলছে যে গুরু যখন হাত ধরেছে তখন নিশ্চিন্তে বসে থাকো। আমরা বারবার হাত ঝটকাই, আমরা অস্থির হয়ে যাই, ওই এক জায়গায় চুপ করে বসে থাকার মতো আমার মনের অবস্থা নেই। আমি অধৈর্য হয়ে যাই, আমি ভাবি না না, গুরু আমাকে নিয়ে যাবে না, গুরু হয়, আমার অতটা বিশ্বাস থাকে না। তাই বিশ্বাস করে তাকে ধরে বসে থাকতে হবে। তিনি আমাকে ঠিক গন্তব্যস্থলে এক না এক সময় নিয়ে যাবে। এই বিশ্বাসটা যেন আমার ভেতরে থাকে। তাই এখানে তিনি বলছেন যে বিদ্বান ব্যক্তির দেহ অভিমান না থাকায় তিনি প্রারব্ধ কর্মের ফল ভোগ করিতেছেন, এই প্রকার বুদ্ধিও তাহার হয় না। বলছে যে যেহেতু যে জ্ঞানী, তার এই দেহের অভিমান, অর্থাৎ তার ভেতরে অহংকার আর থাকে না যে আমি দেহ, আমি এটাই সত্য। সেই সত্যটা যখন জানতে পারে যে না, আমি ব্রহ্ম, আমি দেহ নই, আমি এর ঊর্ধ্বে, এগুলো সমস্ত কিছু টেম্পোরারি, তখন কিন্তু তার ভেতরে এটাও থাকে না যে তাকে ফল ভোগ করতে হবে। যে কেন? কারণ তিনি যে কর্ম করছেন সেই কর্মের সাথে তো তার অহং যুক্ত নেই। তাহলে তার সেখানে ফলের অহংই যদি না থাকে, তার ভেতরে প্রতি মুহূর্তে যেন যেটা হচ্ছে যে তিনি করছেন সব কিছু। আমরা এই কথাটা বলে থাকি, কিন্তু আমার কর্ম দিয়েই বোঝা যাবে যে আমি এই কথাটা বুঝিনি। আমরা অনেকেই বলছি আমি কি আর কিছু করছি, সব তো তিনিই করছেন, তিনি চাইলে সব হবে, তার ইচ্ছাতেই সব হয়। এই কথাগুলো আমরা শিখে রেখেছি এবং আমরা এগুলো বলি, কিন্তু সত্যি সত্যি এটার অ্যাপ্লিকেশন আমার জীবনে নেই। কেন? আমি কিন্তু অ্যাপ্লিকেশনের সময় দেখি কি, যে আমি এই সত্যটা বোধ করতে পারছি না। আমি কি করছি, যখন আমার বিপদ আসছে তখন আমি ভেঙে পড়ছি। কেন আমি ভেঙে পড়ছি? আমার জীবনে যখন দুঃখ আসে, আমার জীবনে যখন আমার মনের মতো কিছু হয় না, তখন আমি ভেঙে পড়ি কেন? আমি যদি এটাই সত্যি বুঝি সবটাই তিনি করছেন, তার ইচ্ছাতেই সব হচ্ছে, তাহলে আমার ইচ্ছা অনুসারে যেটা হলো না সেটাও তো তার ইচ্ছা।
সেটা তো আমার তখন মনে থাকে না। আমার ইচ্ছা অনুসারে যখন সব কিছু হয়, আমি তখন আনন্দে থাকি যে না, আমার মনের ইচ্ছাগুলো পূর্ণ হচ্ছে, আমার ইচ্ছায় তার মানে তিনিই সব করছেন। কিন্তু যেই আমি দেখছি আমার মনের বিরুদ্ধে কিছু ঘটনা ঘটছে, তখনই কিন্তু আমি দুর্বল হয়ে যাই, তখনই আমি বলি না ভগবান নেই, বা না আমি তখন চঞ্চল হয়ে বলি এই এর কাছে যাই, ওর কাছে ছুটি, এ আমায় সাহায্য করবে। তখন কিন্তু ঈশ্বরই আমায় সাহায্য করছে, তিনি আমার সাথে আছেন, তিনি সবটা করছেন, সেটা কিন্তু আমি ভুলে যাই। আমার তখন কিন্তু বিশ্বাস আর থাকে না, তখন কিন্তু মনে হয় না যে তিনিই তো সব করছেন, এটাই সত্য। তাহলে আমার জন্যে যেই ঘটনাটা ঘটলো সেটাই ঠিক, আমার সাথে যেটা হলো সেটাই ঠিক, তিনি যেটা করলেন আমার জন্য সেটাই ঠিক। আমি যদি আমার মনের মতো করতাম তাহলে সেটা হয়তো ঠিক হতো না, তাই জন্যই ঘটনাটা হয়নি। আমি যদি এভাবে বিচার করি তাহলে কিন্তু আমার দুঃখ কষ্ট, আমার সমস্যাগুলো অনেক কমে আসবে। আমার জীবনের সমস্যার সবচেয়ে মূল কারণ হচ্ছে আমার জীবনে যে ঘটনাগুলো ঘটে সেগুলো যখনই আমার ইচ্ছার বিরুদ্ধে হয়, আমি মেনে নিতে পারি না, তখনই কিন্তু আমার ভেতরে কষ্ট হয়। সুতরাং আমি যদি তার ওপরে বারবার নির্ভর করে থাকি, আমি যদি তার দিকে তাকিয়ে থাকি, যেই ঘটনাটাই ঘটছে ঠিক আছে, দেখি না তুমি আমার জন্য কি রেখেছো, যেটা হচ্ছে আচ্ছা এটাই ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা সেটাই হোক। ভগবান আমাদেরকে বলতেন সবসময় এটাই প্রার্থনা করবি, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয়। আমি কি এত বড় প্রার্থনা করতে পারি? আমি তো প্রতি মুহূর্তে ভগবানের কাছে এটাই, আমার যত ইচ্ছার লিস্ট আছে আমি আমার ইচ্ছার লিস্টগুলো বলতে থাকি যেন আমার সব ইচ্ছা পূরণ হয়। আমি তো এটা মোটেও বলি না যে আমার কোনো ইচ্ছা যেন পূরণ না হয়। পৃথিবীতে এরকম খুব কম মানুষই পাওয়া যাবে যে এই প্রার্থনা করবে, কিন্তু ভগবান আমাদেরকে এটাই শিখিয়েছিলেন যে ভগবানকে আমরা যেন এটাই প্রার্থনা করি যে ভগবান তোমার ইচ্ছাই পূর্ণ হোক, আমার কোনো ইচ্ছাই যেন পূর্ণ না হয়। কেন? তার ইচ্ছাই তো ইচ্ছা, আমার ইচ্ছাগুলো তো সব মানে স্বার্থজনিত, এটা কামনা বাসনাযুক্ত, এটা তো মানে আমি আমি পাবো ঠিকই, কিন্তু সেটার সাথে যেহেতু আমি যুক্ত হয়ে আছি তার জন্য তো আমাকে ফলটাও ভোগ করতে হবে, আফটার এফেক্টও আছে। কিন্তু তিনি যদি আমায় কিছু দেন, আমি তো চাইনি, তিনি দিয়েছেন। সুতরাং তিনি ভালো দিক মন্দ দিক, আমি যখন তার সাথে যুক্ত হয়ে আছি, আমি ভালো মন্দটার সাথে তো আমার ভালো হোক বা মন্দ কোনোটাই আমি নেব না। কেন? আমি যখন তার সাথে যুক্ত হয়ে আছি, তিনি থাকলে ভালো মন্দ দুটোই পাসিং ফেনোমেনন চলে যাবে। কিন্তু তিনি যদি না থাকেন, ভালো মন্দ যদি থাকে, আমি কখনো ভালোর সাথে যুক্ত থাকবো, কখনো মন্দর সাথে যুক্ত থাকবো, আসল জিনিসটাকে কিন্তু আমি কখনোই ধরবো না। তাই জন্য বলছে আমাকে তাকে ধরতে হবে। তিনি থাকলে ভালো বা মন্দ কোনোটাই আমি ফিল করব না। কেন? আমি তো ভগবানের আনন্দে আনন্দিত হয়ে আছি, তাই তো কালকে আনন্দ উৎসব। কেন? সেইখানে যে মানুষগুলো আনন্দ করেছিল সেটা নির্ভেজাল, সেখানে পৃথিবীতে আমরা আমরা কেউ স্বর্গ দেখিনি, কিন্তু যেখানে কোনো স্বার্থ নেই, যেখানে কোনো ভেদাভেদ নেই, যেখানে সবাই কেউ কারুর দিকে তাকাচ্ছে না, সবাই নিজের আনন্দে রয়েছে, সেই তাকে নিয়ে আনন্দে আছে, সেই আনন্দে কোনো বোধ থাকে না, শরীর বোধ থাকে না, কোনো ভেদাভেদ থাকে না, কোনো আমি কোথায় আছি, কে আছে, এগুলো আমার ভেতরে থাকে না। আমার ভেতরে ভালো মন্দর মানে আমি এটা পেলাম না, ভগবান আমার দিকে তাকালো না, ওটাও হলো না, সেটাও, আমার কোনো দিকে মন থাকে না, আমার মন শুধু ভগবানে থাকে। যখন আমার মন শুধু ভগবানে থাকে তখনই আমি ঠিক ঠিক আনন্দ করতে পারি। যখন আমার মনে ভগবান ছাড়া আমার মনে ওই স্বার্থজনিত কর্মে আমার মন থাকছে, তখন ওই কর্মের সাথে সাথে ভালো মন্দ আমার জীবনে দুটোই ফিরে আসে, দুটোই থাকে, ভালো মন্দ দুটোই চলতে থাকে। তাই জন্যে আমায় যদি আনন্দ করতে হয়, নির্ভেজাল আনন্দ করতে হয়, আমাকে তাহলে ভগবানকে নিয়ে থাকতে হবে। তাই ওই দিনটা 23শে ফেব্রুয়ারি 2003 সালে ভগবান আনন্দ উৎসব নাম দিয়েছিলেন, কারণ ওই সময় প্রত্যেকটি ভক্তের মধ্যে শুধু ভগবত চিন্তা ছিল।
তাই তারা নির্ভেজাল আনন্দ করতে পেরেছে ঈশ্বরকে নিয়ে। সেখানে ভালো মন্দের কোনো স্থান ছিল না, শুধু ঈশ্বর ছিল। তাই আবার আজকে শেষ করার পূর্বে সবাইকে আমি এটাই বলবো যে যারা আসতে পারবেন, যারা কাছাকাছি আছেন, অবশ্যই আসবেন কালকে বিকেল 5টা থেকে মৈত্রেয়ী ভবনে, নিউ ব্যারাকপুরে আমাদের এই আনন্দ উৎসব পালিত হবে এই মহিলা আশ্রমে। এবং যাদের মানে আমাদের ঠিকানা জানার জন্যে দরকার, আমাদের ফোন নাম্বার এখানে আছে, দেখবেন আমার প্রোফাইলে রয়েছে, সেখানে দরকার হলে আপনি ফোন করে অ্যাড্রেসটা জেনে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। জয় ভগবান। মাতাজি প্রণাম। প্রণাম মাতাজি। হ্যাঁ দুলাল।